এই বাংলাদেশের সকল নাগরিককে বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে হবে। বাংলাদেশীর পরে আপনি নিজেকে বলবেন আপনি বাঙালি, আপনি নিজেকে বলবেন আপনি সাঁওতাল, আপনি নিজেকে বলবেন আপনি চাকমা, আপনি মারমা বলবেন নিজেকে। কিন্তু সবার সর্বজনীন পরিচয় কি? বাংলাদেশী। অন্য পরিচয় যদি দেন, ধরেন আমি যদি একজন চাকমাকে বলি উপজাতি, ওকে চাকমা বলতে সমস্যা কোথায়? শুধু একজন ত্রিপুরাকে ত্রিপুরা বলবো, শুধু ত্রিপুরা বললে সমস্যা কোথায়? তাকে আলাদা করে কেন আমি উপজাতি বলবো? আবার পাহাড়ে জাতিগোষ্ঠীদেরকেও বলবো, আপনারা বিভিন্ন জাতিগোষ্ঠী আছেন, ভাষা আছেন, নিজেদেরকে নিজ জাতির নামে পরিচয় দিতে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? আপনি মারমা, মারমা নামে বলেন। আপনার আদিবাসী নাম কেন প্রয়োজন? আমি আমার বক্তব্য দিচ্ছি, আমার পাহাড়ি ভাই পাশে আছে, সে তার বক্তব্য দেবে। আমি আমার বুদ্ধি, আমার যুক্তি যেটা সেটা বলছি। আপনি চাকমা, নিজেকে চাকমা বলেন না কেন? আপনি বাংলাদেশি চাকমা, আপনি ত্রিপুরা, আপনি বাংলাদেশি ত্রিপুরা, তাই না? তা আলাদাভাবে উপজাতির নাম কেন প্রয়োজন? আলাদাভাবে আদিবাসী নাম প্রয়োজন কেন? এই যে উপজাতি বলা হয় মানে কি? জাতি না, জাতির একটা ভাগ উপজাতি, তাই না? মানে একটা ল্যাংড়াকে ল্যাংড়া বললে কেমন লাগে? সত্যিকার অর্থে সে ল্যাংড়া, কিন্তু ল্যাংড়া বলা যায়? খোরা কি খোরা বলা যায়? কানে শোনে না, ওকে বোয়া ঠসা বলা যায়? বললে মন খারাপ করে না? তাহলে এরকমভাবে একটা জাতিকেও যখন ছোট নামে ডাকবেন তখন তাদেরকে অসম্মান হয়, আমরা এটা ফিল করি। কিন্তু যখন আদিবাসী নামে ডাকবেন তখন তো আদিবাসী শব্দগত অর্থ আছে। শব্দগত অর্থ হলো সে হয়তো বা এখানে আগে আসছে, অর্থটা এরকমই। যদিও পাহাড়ের ভাইরা এখন বুঝায় আদিবাসী মানে আগে আসছে, এরকম না, আমরা সবাই মিলে আদিবাসী। কিন্তু এটার অর্থ তো এরকম বুঝায়। যখন এটা নিয়ে কেউ এই লড়াই কোনোদিন শেষ হবে? আদিবাসী শব্দের লড়াই কোনোদিন শেষ হবে? কেউ পারবে শেষ করতে? পারবে? এ দেশের যারা সত্যিকার অর্থেই হাজার বছরের ইতিহাস, সেই আমাদের ময়নামতি বৌদ্ধবিহারের ইতিহাস, কত বছর আগের ইতিহাস বলেন? মহাস্থানগড়ের পুণ্ড্রনগরের ইতিহাস, কত বছরের ইতিহাস? ওরা হিন্দি ভাষায় কথা বলতো, উর্দু ভাষায় কথা বলতো, না বাংলা ভাষায় কথা বলতো, তাই না? এই বিষয়গুলো নিয়ে বিবাদ সম্পাদন করার উদ্দেশ্যেই আমাদের একটাই পরিচয়, সেটা কি? আমরা বাংলাদেশি। বাংলাদেশি, আর এর বাইরে কোনো পরিচয় আছে? এর বাইরে কোনো পরিচয় নাই। এই বাম সাম যারা শয়তানি করছে, সবাই সতর্ক থাকেন। কোনো পাহাড়ি ভাইয়ের উপরে কেউ আঘাত করবেন না, বাঙালি ভাইয়ের উপর আঘাত করবেন না, পাশায় বাড়ি দিবেন এই বামদের। এই বামরা যখন যখন হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি তখন বলতো যে জামাতের সঙ্গে বসবে না, বুঝতে পেরেছেন? জামাতের সাথে বসবে না, জামাতের সাথে বসবে না। হ্যাঁ, জামাত এবং বিএনপিকে এক হতে দিত না। এই বামরা এগুলো করত। এরা, আমরা যে দীর্ঘদিন হাসিনার ফ্যাসিবাদের চাপে ছিলাম, এরা একমাত্র মানে ষড়যন্ত্রকারী ছিল এই বামরা। এরাই হাসিনাকে টিকে রেখেছিল এবং এখনও এই বাংলাদেশকে অস্থিতিশীল করছে বামরা। এই নাগরিক কমিটির উপর ভর করেছে বামরা, বৈষম্য বিরোধীর উপর ভর করেছে বামরা। এদের নিজস্ব কোনো পরিচয় নাই। এরা আন্দোলন করে দুইজন তিনজনে, কিন্তু আন্দোলনের ক্রিম খায় এরা পুরোটা। দেখাতে পারবে? দেখাতে পারবে এই বামরা কোন জায়গায় কত বড় বড় আন্দোলন করেছে? দেখাক না, বলি। এই রামপুরায় কোন জায়গায় কোন বাম ছিল দেখাবো, দেখান একটু। যাত্রাবাড়ি কোন জায়গায় কোন বাম ছিল একটু দেখান। মোহাম্মদপুরে কোন জায়গায় কোন বাম নেতা আন্দোলন করছে দেখান। হ্যাঁ, খালি লেকচার। এইখানে বাড়ায় বাড়ায় অনেক বাম নেতা প্রতিদিন হাসিনারে ফালাইছে। সকালে একবার হাসিনারে গণভবন ফালাই দেয়, আবার দুপুরের বেলা গণভবনে দেয়াল দাঁড়ায় যায়, তাই না? সুতরাং এই সকল বামদের ষড়যন্ত্র থেকে সবাই সাবধান থাকবেন। আমাদের পাহাড়ের ভাইরা বলবো, আপনাদের সঙ্গে ডিবেট করতে চাই, কথা বলতে চাই, আমাদের মধ্যে দূরত্ব কমাতে চাই। আপনারা বলেন কি বলতে চান, আমরাও বলবো। এক টেবিলে বসতে চাই আজকের মতো। আমি আশা করি সামনের দিনে আরও বেশি পাহাড়ের প্রতিনিধি থাকবে, আরও বেশি বাঙালি থাকবে। সবাই মিলে আমরা ডিবেট করব। ডিবেট করে করে আমরা বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশি পরিচয় নিয়ে বাঁচতে চাই।